আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। নাটোরের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১২ বছরের সাজা থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চে এ রায় দেন। ২০০৪ সালের ফেব্রুয়ারিতে নাটোরে ১৮টি বাড়ি আগুন দিয়ে পোড়ানো হয়। সে ঘটনায় ওই বছরই নাটোরে কয়েকটি মামলা হয়। একই ঘটনায় ২০০৭ সালে আরেকটি মামলা হয়, যেখানে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আসামি করা হয়। পরবর্তীতে নাটোরের বিশেষ জজ আদালত দুলুকে ১২ বছর এবং অন্য ৮৩ আসামিকে ১০ বছরের সাজা দেয়। সেই সাজার বিরুদ্ধে রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ ২৮ আসামি আপিল করেন। শুনানি শেষে সব আসামিকে বেকসুর খালাস দেন হাইকোর্ট। আপিল করি ২০০৭ সালে অনারেবল হাইকোর্ট ডিভিশনে এবং আপিল শুনানিতে আজকে বিচারপতি মোহাম্মদ আসাদুজ্জামান, বিচারপতি মোহাম্মদ AKM আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন সাহেবের কোর্টে রায়ের জন্য ছিল। আজকে রায় দিয়েছে, মামলা সকল আসামি একশো খালাস হয়েছে। হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি অভিনেত্রী সুমি কায়সারকে হাইকোর্টের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চে এ রায় দেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তরা পূর্ব থানায় করা হত্যা চেষ্টা মামলায় গত ৯ নভেম্বর রিমান্ড শেষে সুমি কায়সারকে কারাগারে পাঠান আদালত। বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের ৫৩তম শাহাদত বার্ষিকী আজ। ৭১-এর এই দিনে খুলনার রূপসা নদীতে যুদ্ধ জাহাজ পলাশে শত্রুপক্ষের বিমান হামলায় শহীদ হন তিনি। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদান করা ৭ বীরশ্রেষ্ঠের একজন শহীদ রুহুল আমিন। মুক্তিযুদ্ধে যে কয়টি বড় যুদ্ধ সংঘটিত হয়েছে তার মধ্যে অন্যতম খুলনার শিপইয়ার্ডের কাছে রূপসা নদীতে সংঘটিত যুদ্ধ। সেই যুদ্ধে মোহাম্মদ রুহুল আমিন ও মহিমুল্লাহ সহ বেশ কয়েকজন শহীদ হন। বিশ্ব মানবাধিকার দিবস আজ। বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। বাংলাদেশের সাংবিধানিক অধিকার তথা মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্য নিয়ে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান, জাতীয় মানবাধিকার কমিশন। আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা বাণী ডক্টর মোহাম্মদ ইউনুস ও আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বাণী দিয়েছেন। দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন মানববন্ধন, আলোচনা সভা সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে। এদিকে দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের বাজারে ৭ দিনের ব্যবধানে স্বর্ণের দাম আবারও বেড়েছে। সবথেকে ভালো মানের বা ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ১,১৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১,৩৮,৩৯৩ টাকা। আজ থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী সবথেকে ভালো মানের বা ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ১,১৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১,৩৮,৩৯৩ টাকা। ২১ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ১,০৯৭ টাকা বাড়িয়ে ১,৩২,০৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ৯৪৫ টাকা বাড়িয়ে ১,১৩,২৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির ১ ভরি স্বর্ণের দাম ৮০৫ টাকা বাড়িয়ে ৯২,৯৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।